الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور سيدنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুদক্ষ সম্মানিত সুপার মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে প্যান্ডেলের ভিতরে পর্দার অন্তরালে এবং এই এলাকার বাড়িতে ঘরে যে সকল মা বোন আছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে নির্দিষ্ট সময়ে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার কথা বলার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম তেলাওয়াত করে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে একবার দুরূদ তেলাওয়াত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা বলবো স্বামী স্ত্রীর হক নিয়ে। বর্তমান সময়ে এই পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তার অনেকটাই এখন ঘাটতি। স্ত্রী এখন স্বামীর হক আদায় করে না, স্বামী এখন স্ত্রীর হক আদায় করে না, দাম্পত্য জীবনে কলহ, সমস্যা লেগেই আছে, ঠিকই না? আচ্ছা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো
আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই নির্দেশনাগুলো না মানার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আমার মা ও বোনের, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আয়াতের শুরুতেই বললেন, এরপরে বললেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই একজন মানুষ থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ সাথে সাথে বলে দিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে যেহেতু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে বর্তমান সময়ে নারীরা কিংবা স্ত্রীরা স্বামীর কথা শুনে না, স্বামীর বাধ্যবাধকতা মানে না, এর জন্য দায়ী কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁকা হাড় নাকি বর্তমান সময়ের নারীরা? আসলেই বাস্তবতা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি এবং বিবেক যদি আমি আর আপনি খরচ করি, তাহলে আমি আর আপনি তার উত্তরটা অবশ্যই পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই একজন থেকে আরেকজন সৃষ্টি করেই শেষ করেননি, বরঞ্চ স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত মানুষ এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলেন, وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন থেকে আরেকজনকে বানিয়ে শুধুমাত্র আমার দায়িত্ব শেষ করিনি, এর পরবর্তীতে একজন থেকে আরেকজন, তার পরবর্তীতে অসংখ্য গণিত মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই পাঠানোর পেছনে কারণ কি? আল্লাহর ইবাদত করা, আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, স্বামীর আনুগত্য করো। আমরা বর্তমান সময়ে অনেক নারীরা স্বামীর আনুগত্য করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নারী জান্নাতি? ও শরীয়তপুরের মা ও বোনেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল কোন নারী জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ওই নারী জান্নাতি যেই নারী স্বামীকে সুখী রেখে, স্বামীকে খুশি রেখে অন্ধকার কবরের যাত্রী হতে পেরেছে, ওই নারী হচ্ছে জান্নাতি। আমি আমার বিবেককে প্রশ্ন করি, আসলেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আমার স্বামীর কতটুকু কথা শুনলাম, কতগুলো তার আনুগত্য স্বীকার করলাম, তার দেয়া নির্দেশনা কতটুকু মানলাম? আমি যদি আমাকে প্রশ্ন করি, তার উত্তর আমি নিজেই খুঁজে পাই। কিন্তু যদিও এই সমাজে এর সমস্যা আরো দ্বিগুণ। স্বামী স্ত্রীর প্রথম কাজটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিলেন, যেই বিবাহ বর্তমান সময়ে শরিয়া সম্মত অনেকটাই হয় না। যেই সমাজে গায়ে হলুদের ব্যবস্থা আছে, ঢোল তাবলার ব্যবস্থা আছে, ওই সমাজের মধ্যে ওই বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, বরং ওই দাম্পত্য জীবন, ওই বিয়ের মধ্যে, ওই উভয় পক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লানত সৃষ্টি করেন। বলি নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু গায়ে হলুদ কোন নবীর সুন্নাত নয়, কোন সাহাবায়ে কেরামের সুন্নাত নয়, তাহলে আমরা কেন আমাদের মেয়ে বিয়ে দিতে, আমরা কেন আমাদের ছেলে সন্তান বিয়ে করাতে আমরা গায়ে হলুদ করাবো? এটাও যেমন আমরা করতে পারবো না। বিয়ে শাদীতে আত্মীয়তার মধ্যে আমরা যৌতুক ব্যবস্থা রাখছি কি রাখি নাই? আমরা যেহেতু এই সমাজের মধ্যে যৌতুক একটি ব্যাধি, যেটা ইসলাম সমর্থন করে না, রাষ্ট্র সমর্থন করে না,
তেমন একটা ব্যাধি নিয়ে এই সমাজের মধ্যে আমরা আছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম জিনিসপাতি নিয়েও আমরা বিভিন্ন রকম আপত্তি তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক যাতে করে আমরা সেগুলো থেকে বিরত হতে পারি। আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বলি আমিন। আমার বন্ধুগণ, বিয়ে শাদীতে সবচেয়ে বড় সমস্যা যেটা দেনমোহর, যেই দেনমোহরটা নিয়ে বর্তমান সময়ে হাজার হাজার মানুষ, 1 লক্ষ 10 লক্ষ যাই বলি না কেন, মানুষ যতই বিয়ে করুক দেনমোহর তার সামর্থ্যের মধ্যে না রেখে দেনমোহর তার সামর্থ্যের বাইরে অভিভাবক পক্ষ চাপিয়ে দেয়। এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে এটা আছে কিনা? আছে। যদি থাকে এই অবস্থা, দেনমোহর বর তার সামর্থ্যের মধ্যে দেনমোহর ঘোষণা করবে, যা পরিশোধ করবে নগদে। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম অঙ্ক আমরা দাঁড় করিয়ে দেই, 5 লাখ 10 লাখ 20 লাখ যা কাগজপত্রে দেনমোহর থাকে, অবশেষে যেই দেনমোহরটি এই সমাজের মধ্যে পরিশোধ হয় না, একটা পর্যায়ে সে বাসর রাতে স্বামী তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। এই দৃশ্য বাংলাদেশে যদিও আছে, এটা হয়তো কেউ চোখে দেখে না, কিন্তু বাস্তবতা এটাই কেউ স্বীকার করতে চায় না, কিন্তু বাস্তবতা এটাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত দিলেন? সূরা নিসা আয়াত নাম্বার 4, সূরা নিসা আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নি'লাতান। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া আতুন নিসা, তোমরা নারীদেরকে দিয়ে দাও, সাদুকাতিহিন্না নি'লাতান, খুশি মনে তাদের মোহর। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন নারীর হক যেন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে পারেন, মানুষ যেন মেনে নেয়। কিন্তু এই সমাজে দেনমোহর সাধ্যের বাইরে থাকার কারণে অনেকের পক্ষে সেটা মানা সম্ভব হয় না। সুতরাং আমরা এই মাহফিল থেকে শিক্ষা নেব, আজকের পর থেকে আমরা কেউই সাধ্যের বাইরে কোনো প্রকারের দেনমোহর কারো উপরে চাপিয়ে দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে ঘোষণা দিলেন, فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তুমি তোমার স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার পরে সে যদি সেখান থেকে কিছু অংশ তোমাকে খুশি মনে ছেড়ে দেয়, তাহলে তুমি সেটা স্বাচ্ছন্দ্যে খুশি মনে ভোগ করতে পারো। কিন্তু আমরা তো এমন ফিগার চাপিয়ে দেই, যেই ফিগারের কারণে আজকে বিশাল সমস্যা। সময় একবারে অল্প, মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে নেতৃত্ব দিলেন, কর্তৃত্ব দিলেন। কিন্তু বর্তমান সমাজের বাস্তবতার চিত্র অনেকটাই ভিন্ন। বহু সংসারে এখন স্ত্রী স্বামীকে কমান্ড করে, আছে না নাই? এই সমস্যা যতদিন থাকবে সংসারে রহমত থাকবে না। ওই বান্দা বান্দির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আমি আল্লাহর নবী কাউকে দুনিয়ার জমিনে সেজদা করার হুকুম দিতাম, তাহলে নারীকে হুকুম দিতাম তার স্বামীকে সে যেন সেজদা করে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে এতটুকু মূল্যায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দাম দিলেন। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ নারীরা ওই স্বামীকে দাম তো দূরে থাক, মূল্যায়ন করতেও চায় না। বরঞ্চ সংসারের অনেক সিদ্ধান্ত এখন স্ত্রীরা নেয়। কিন্তু শরীয়ত সিস্টেমটা করেছিল, স্বামী এবং স্ত্রী যে কোনো ব্যাপারে তারা দুইজনে মিলেই অবশ্যই সিদ্ধান্ত নেবে, পরামর্শ নেবে। যেই পরামর্শটা তাদের জন্য উত্তম সেটাই তারা গ্রহণ করবে, ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে এটাও শিখলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক এনায়েত করে, আজকের পর থেকে মা বোনদেরকে বলবো, এই আলোচনা শোনার পরে সংসারে আপনার আধিপত্য বিস্তার বন্ধ করে দেন। যে কোনো সমস্যায় স্বামী স্ত্রী উভয় মিলে পরামর্শ নেন, যেভাবে সুন্দর হয় সেভাবে কাজ করেন। রহমত এবং শান্তি আপনার সংসারে রব্বুল আলামিন পয়দা করে দিবে, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الرجال قوامون على النساء। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার নারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব করার জন্য, নেতৃত্ব করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, তোমার উপরে তোমাকে কমান্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে দায়িত্ব দিছি। এখন যদি দুনিয়ার কোনো স্ত্রী এটা মেনে না নেয়, সে হাজারো নামাজ আদায় করুক, হাজারো রোজা থাকুক, হাজারো হজ করুক, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওই নারী কখনো ইমানদার হতে পারবে না, ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করে নাই, তার জন্য সে একজন অবাধ্য নারী। যেই নারী এই অবস্থাটা হবে, স্বামীর কমান্ড মানবে না, সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উপেক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই আদেশ মান্য করার, এই আদেশ পালন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সূরা নিসা 34 নম্বর আয়াত, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। কেন তোমার স্বামীকে তোমার উপরে আল্লাহ নেতৃস্থানীয় বানালেন? কেন তোমার স্বামীকে তোমাকে কমান্ড করার ব্যবস্থা করে দিলেন? তার কারণ কি? তোমার উপরে আল্লাহ তাকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, স্থান করে দিলেন। এর পেছনে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কারণ তোমার স্বামী তোমার ভরণ পোষণ, তোমার খাওয়া দাওয়া সব কিছুর খরচ দেয়। এই অঞ্চলে আছে কিনা? দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দেয়, তাহলে আমরা চেষ্টা করব, স্বামী যারা আছি, আমরা স্বামী যারা আছি, স্ত্রীর বিভিন্ন রকম ইসলামিক যে চাহিদাগুলো আছে ইসলামের নিয়মের মধ্যে, সেটা পূরণ করার আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেয় বলে আমিন। শুধুমাত্র কমান্ড করলেই হবে না, স্ত্রীকে পরম বন্ধু ভাবা লাগবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ عَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ। যদি তোমাদের মধ্যে কোনো নারী, তোমাদের মধ্যে অনুগত নারী যারা, বাধ্যগত নারী যারা, যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, তাদেরকে আল্লাহ যা হেফাজত করার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নারীরা সেটা হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কি হেফাজত করার সুযোগ দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমার অধীনস্থের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে, আমায় স্বামী হিসেবে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার স্ত্রীর নামাজ রোজা পর্দা আছে কি নাই, সে কোন পথে চলে। আবার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার চরিত্র, তোমার যৌবন, তোমার সংসার, তোমার স্বামীর সম্পদ, যা কিছু তোমার কাছে ছিল আমানত, সেটার খেয়ানত করছো কেন? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে যা হেফাজত করার তা করবে। একজন নারী শত বিপদে থাকলেও, শত সমস্যায় থাকলেও, শত কুমন্ত্রণার মধ্যে পড়লেও সে তার চরিত্রকে কখনো নষ্ট করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জিবরাইল আমিনের সাথে জান্নাত এবং জাহান্নাম ঘুরেছিলেন, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরেন, আল্লাহ রাসূল বলেন, একদল নারীকে আমি নবী দেখতে পেলাম, দুই হাতের মধ্যে ঝুলাইয়া, দুই হাতের মধ্যে বেঁধে তারপরে তাদেরকে ঝুলিয়ে রাখছি। আল্লাহ রাসূল বলেন, আমি অবাক হলাম। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, কোন অপরাধের কারণে আজকে এই নারীর এই অবস্থা? তার হাত দুটো উপরের দিকে দিয়ে তাকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ও নবী, এটা আপনার উম্মতের মধ্যে এমন নারী যে তার দুই হাত দিয়া তার স্বামীর অর্থ সম্পদগুলা নষ্ট করছে। আছে না নাই? স্বামী বিদেশে, স্ত্রী পরকিয়া করে, আছে না নাই? স্বামীর অর্থ সম্পদ নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, ঘুরতে যায় বয়ফ্রেন্ড নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় যদি আমার আর আপনার মৃত্যুবরণ করায়, তাহলে আমি আর আপনি মুনাফিক, কাফির, বেঈমান হয়ে মারা যাব, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব দিলেন। আল্লাহ রাসূল কি হাদিসে বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম আমি দেখতে পেলাম একদল নারীকে পায়ের মধ্যে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এদের অপরাধ কি? আল্লাহ রাসূলকে উত্তর দিচ্ছে জিবরাইল আমিন, ও নবী, আপনার এই উম্মতের মধ্যে এই নারী শ্রেণীর অবস্থা এমন, এই নারীগুলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর অবাধ্য ছিল, স্বামীর কথা শুনে নাই, বেপরদা হয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে চলে গেছে। যারা বিভিন্ন জায়গায় বেপরদা হয়ে চলে যাওয়ার কারণে, স্বামীর কমান্ড না মানার কারণে জাহান্নামে ওই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। সময়টা একবারে কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম আমি দেখতে পেলাম একদল নারীকে তাদের স্তনের মধ্যে হুক লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, কেন তাদেরকে এটা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন উত্তর দেয়, এই নারী তার স্তনকে বিভিন্ন পুরুষকে দান করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অপরাধ থেকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম দেখতে পেলাম একদল নারীকে জিহ্বার সাথে হুক লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো, কেন? জিবরাইল আমিন উত্তর দেয়, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারীর অপরাধ ছিল কি? এই নারীর অপরাধ হচ্ছে সে জিহ্বা দিয়ে স্বামীর কথার সাথে বিতর্ক করত, স্বামীর কমান্ড মানত না, স্বামী কোনো কথা বললে তার প্রতি উত্তর করত, স্বামীর সাথে ঝগড়া করত, যার জন্য আজকে তার এই শাস্তি। এই শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 34 মধ্যে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যা হেফাজত করার তা হেফাজত করবে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তোমরা মনে করো এই স্ত্রীর সাথে সংসার করার মতো উপযুক্ত সময় আর নাই, এই স্ত্রীদের সাথে এখন আর দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখা সম্ভব না, ফাইযুহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তাদেরকে সতর্ক করো, উপদেশ দাও, বুদ্ধি পরামর্শ দাও, সমস্যাগুলা পরবর্তীতে কি হবে তাদেরকে এগুলো নলেজ দাও। সময় যেহেতু কম, একবারে স্বল্প সময়ে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', ও দুনিয়ার মানুষ, তোমার সাথে যদি তোমার স্ত্রীর কোনো সমস্যা সৃষ্টি হয় কথাবার্তায় আচার আচরণে, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাকে তোমার স্ত্রীর বিছানা তুমি আলাদা করে দাও। কিছুদিন তার সাথে রাগ করে থাকো, কিছু সময় তার সাথে রাগ করে থাকো, কয়েকদিন বিছানাটাকে আলাদা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ওয়াজরিবুহুন্না, আর মৃদু প্রহার করো। যদিও আমাদের সমাজে এখন মৃদু প্রহার নাই, আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করছেন তোমার স্ত্রীর মুখে কখনো আঘাত করিও না। আর আমরা এখন সুযোগ পাইলে যে কোনো বড় ধরনের আঘাত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করিক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ফাইযা তা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর যদি তারা তোমাদের কথা মেনে নেয় তাহলে তোমরা অন্য কোনো পন্থায় যাইও না, অন্য কোনো পথ অনুসরণ করিও না, অর্থাৎ তালাকের দিকে যাইও না। বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে থাকবে ততক্ষণ, 3 তালাক পড়বে না যতক্ষণ। এই 3 তালাকের আগ পর্যন্ত যদি আমি আমার স্বামী নামক রত্নটার যত্ন করতে পারি, এই 3 তালাকের আগ পর্যন্ত যদি আমি আমার সন্তানের মহাব্বতে, সংসারের মহাব্বতে, স্বামীর মহাব্বতে আমি যদি এই দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য শত অভাবের মধ্যেও, শত কষ্টের মধ্যেও, শত যন্ত্রণার মধ্যেও যদি আমি এই দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই দাম্পত্য সম্পর্কটাকে টিকিয়ে রাখি, আমাকে উত্তম পুরস্কার দিবেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি আমার স্ত্রীর হক কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, তুমি যখন খাইবে তুমি তাকে খাওয়াবে,
তুমি লেবাস নিলে, পোশাক নিলে, তাকেও পোশাকের ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, যদি তার প্রতি তোমার রাগ হয় তাহলে মৃদু প্রহার করবে। তাকে ঘরের বাহিরে কখনো রেখে যাইও না। আমরা আজকে আমাদের স্ত্রী কোথায় চলাফেরা করে আমরা নিজেরাও জানি না, বুঝি না, খোঁজ খবরও নেই না। এমন সাথী স্বামী এই দুনিয়ার জমিনে আছে। তিনটা নসিহত করে আলোচনা শেষ করে দেব, সময় যেহেতু কম। তিনটা নসিহত শরীয়তপুরের মা বোনের জন্য। এক নাম্বার নসিহত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর গোলাম বানিয়েছে, এজন্য 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার চেষ্টা করবেন। ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দেন আপনি কাফিরের কাতারে চলে যাবেন। এজন্য 1 নাম্বার নসিহত, নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত প্রতিদিন। 2 নাম্বার নসিহত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন স্বামীর খেদমত করার। স্বামীর খেদমতের পাশাপাশি আপনাকে শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে। মা বাবার খেদমত যেভাবে করেন শ্বশুর শাশুড়ির খেদমতে কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। এরপরের নসিহতটা হচ্ছে, আমরা অনেক সময় এই প্রতিবেশী থাকার কারণে ঘরের মধ্যে, পাশের ঘরে অনেক সময় মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আমি অনেক সময় সে তার ঘর থেকে কোনো হাদিয়া আমার ঘরে পাঠালে আমি রিসিভ করি না, আমি গ্রহণ করি না, সেটা ফেলে দেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6017 নম্বর হাদিসে বলেন, রানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লা তা'রিকান্না জারাতুন লিজারাতিহা, ও দুনিয়ার মানুষ, তোমার পাশের ঘর থেকে যদি তোমার কাছে কোনো হাদিয়া পাঠায়, তার সাথে সম্পর্ক যদি নষ্ট থাকে, যদিও নষ্ট থাকে, হাদিসে যদিও এই কথা বলা নাই, এরপরেও আপনি তার ওই হাদিয়া ফেরত দিবেন না। ওয়ালাউ ফিরসিনা শাতান, আল্লাহ রাসূল কি হাদিসে বলেন, যদিও সেটি একটি ছাগলের খুর হয়। সুতরাং আমরা মানুষ সঙ্গবদ্ধ জীব, পরিবেশ পরিস্থিতির সাথে সামলিয়ে প্রতিবেশীর হকগুলো আমরা যথাযথভাবে আদায় করি। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সময় স্বল্পতার কারণে সব কথা বলতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।